আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। রমজান মাস ও রমজানের রোজার ফজিলত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমজান মাসে মানুষের প্রতিটি আমলের সওয়াব 10 গুণ থেকে 27 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। আল্লাহ তাআলা বলেন, রোজা এ নিয়মের ঊর্ধ্বে, কারণ রোজা স্বয়ং আমার জন্য এবং আমি নিজে তার প্রতিদান দেব। বান্দা আমার জন্য তার ইচ্ছা ও পানাহার ত্যাগ করে। অতঃপর আল্লাহ তাআলা বলেন, রোজাদারের জন্য দুটি আনন্দ, একটি ইফতারের সময় এবং আরেকটি আল্লাহ তাআলার সাথে যখন সাক্ষাৎ হবে। রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তাআলার নিকট মিশকের সুগন্ধির চেয়ে উত্তম। রোজা হলো ঢাল স্বরূপ, যা গুনাহ থেকে ও জাহান্নাম থেকে রক্ষা করবে। যখন তোমরা রোজা রাখবে তখন অনাচারমূলক কাজ করবে না এবং হট্টগোলে লিপ্ত হবে না। যদি কেউ তোমার সাথে গালাগাল বা ঝগড়া বিবাদে লিপ্ত হয়, তাকে বলে দিবে, আমি রোজাদার। ঝগড়া মারামারি ও গালির জবাব দেওয়া আমার কাজ নয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন মাহে রমজান আগমন করে তখন আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়। কোনো বর্ণনা মতে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানসমূহকে শিকল দ্বারা বন্দী করা হয়। বুখারী, মুসলিম। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি শরীয় কোনো অবকাশ বা রোজার জন্য অন্তরায় অসুস্থতা ছাড়া রমজানের একটি রোজা ত্যাগ করল, সে গোটা জীবন রোজা রাখলেও ওই এক রোজার ক্ষতিপূরণ হবে না, যদি সে কাজা হিসেবে সারা জীবনও রোজা রাখে। আহমদ, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের প্রত্যেকটি রোজা রাখার তৌফিক দান করুক। আমিন।